আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা তৈরি করছি আমাদের খুব পছন্দের একটি ডেজার্ট, রিচ চকলেট টাপ কেক। যদি আপনি চকলেট লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লুকটাই সত্যি দেখার মতন। প্রথমে আমি টাপের নিচে সামান্য চকলেট ক্রিম দিয়ে নিচ্ছি। অনেকে এই ধাপটা বাদ দেন, কিন্তু এতে কেকের বেসটা আরও সফট এবং ময়েস্ট থাকে। এরপর যোগ করেছি স্মুথ ও চকচকে চকলেট গানাশ। এই গানাশই কেকে এনে দেয় সেই রিচ চকলেট ফ্লেভার, যা একবার খেলেই মন ভরে যায়। তারপর দিয়েছিলাম সফট চকলেট স্পঞ্জ কেক। দেখুন কেকটা কত সুন্দর ও ফ্লাফি হয়েছে। ভালো কাপকেকের জন্য সফট স্পঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। কেকের উপর দিছি সুগার সিরাপ। এই ছোট্ট স্টেপটাই কেককে অনেক বেশি জুসি রাখে। এবার চকলেট ক্রিম দিব। ক্রিমটা সুন্দর করে সমান করে ছড়িয়ে নিব, যেন প্রতিটি চামচে পারফেক্ট টেক্সচার পাওয়া যায়। এরপর দিব চকলেট গানাশ। চকলেট যত বেশি তত বেশি মজা। এখন দিব চকলেট কুচি। এই চকলেট কুচিগুলি খাওয়ার সময় দারুণ একটা ক্রাঞ্চি অনুভূতি দেয়। এবার আরেক লেয়ারে চকলেট স্পঞ্জ কেক। টাপ কেকের সৌন্দর্য হলো প্রতিটি লেয়ারে প্রচুর চকলেট থাকবে। এখন বেশি করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর আরেক লেয়ারে চকলেট ক্রিম। ধীরে ধীরে কেকটা তার ফাইনাল রূপ নিতে শুরু করেছে। এবার দিচ্ছি অনেকটা ডার্ক চকলেট গানাশ। এই অংশটা আমার সবচেয়ে প্রিয়। এই চকচকে ফিনিশিং দেখলেই খেতে ইচ্ছে করে। এখন আসি প্রেজেন্টেশনে। উপরে বসিয়ে দিছি দুইটা মিল্ক চকলেট বার। সাধারণত একটি টাপ কেককে আরও আকর্ষণীয় করে তোলে এই ছোট্ট ছোট্ট ডিটেলস। এরপর খাঁটি গরুর দুধের তৈরি মাওয়া দিয়ে ছোট ছোট বল বানিয়ে সাজিয়ে নিচ্ছি। মাওয়ার এই স্বাদ চকলেটের সঙ্গে অসাধারণ মানিয়ে যায়। যদি এমন হোমমেড কেক ও ডেজার্টের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিন, শেয়ার করুন এবং পেজটি ফলো করতে ভুলবেন না। এরপর কিছু চকলেট কুচি ছড়িয়ে দিলাম। সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য সামান্য সাদা ক্রিম দিয়ে গার্নিশ করছি। কালো চকলেট আর সাদা ক্রিমের কন্ট্রাস্ট
সত্যিই দারুণ লাগে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি হলে প্রথম চামচটা কোন দিক থেকে খেতেন? উপরে মাওয়ার বল থেকে নাকি মাঝের চকলেট বার থেকে? কমেন্টে অবশ্যই জানাবেন।